Hello viewers, welcome back to my new video. I am Mohammad Mohaminurjaman Onoy and today আমি আপনাদেরকে একটি নতুন বিষয় দেখাতে যাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একজন মহান ব্যক্তির একটি সংক্ষিপ্ত জীবনী ব্যাখ্যার মাধ্যমে এবং একটি ইমেজ দেখানোর মাধ্যমে দেখাতে যাচ্ছি। তাহলে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন এবং আমি একটি ইমেজ দিব। সেই ইমেজটি দেখে আপনারা হয়তো সেই মহান ব্যক্তিটিকে চিনতেও পারেন আবার নাও চিনতে পারেন। কিন্তু যারা বড় শ্রেণীর অর্থাৎ উচ্চ লেভেলের 9 to 10 ক্লাসের শিক্ষার্থীরা হয়তো সেই ব্যক্তিটিকে চিনতে পারেন। তো যাই হোক, 6 to 10 ক্লাসের জন্য আপাতত সেই পাঠ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তিনি এমন একজন মহান ব্যক্তি যিনি চিকিৎসা বিজ্ঞানে একটি গভীর ছাপ ফেলে দিয়ে গিয়েছেন আমাদের এই আধুনিক বিশ্বে। তো যাই হোক ভিউয়ার্স, প্রথমে আপনারা সেই ইমেজটিকে দেখে নিন, তারপর সেই ইমেজটাকে আমি সেই ব্যক্তির নাম বলার পরে আমি সেই ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী লিখে দেওয়ার মাধ্যমে আপনাদেরকে দিতে যাচ্ছি। তাহলে শুরু করা যাক আজকের এই পার্ট। সো ভিউয়ার্স, আপনারা কি চিনতে পারছেন সেই মহান ব্যক্তিটিকে? যারা জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি, তিনি হচ্ছেন ইবনে সিনা। তিনি চিকিৎসা বিজ্ঞানের জনক, অর্থাৎ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় তাকে। এখন আমি তার সংক্ষিপ্ত বিবরণী অর্থাৎ তার সংক্ষিপ্ত জীবনী ব্যাখ্যা দিচ্ছি। সো ভিউয়ার্স, এখানে ইবনে সিনার ব্যাখ্যাটি চলে এসেছে। তো হেডলাইনে দেওয়া আছে ইবনে সিনা। শুরু করা যাক। ইবনে সিনার পুরো নাম আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। তিনি নিকটবর্তী উজবেকিস্তানের বুখারা নিকটবর্তী আফসানা নামক গ্রামে 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। উজবেকিস্তান একটা দেশ। তার বাবার নাম ছিল আবদুল্লাহ। পুত্রের জন্মের কিছুকাল পরেই আবদুল্লাহ নিয়ে আসেন তাকে বুখারায়। সে সময় বুখারা ছিল মুসলিম জাহানের জ্ঞান বিজ্ঞানের অন্যতম কেন্দ্র। 10 বছর বয়সে মা বাবা তিনি পবিত্র কোরআন হিফজ করেন। তিনি দার্শনিক, চিকিৎসক, গণিতজ্ঞ, জ্যোতির্বিদ এবং মুসলিম জগতের একজন প্রখ্যাত বিজ্ঞানী এবং সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন তিনি। 16 বছর বয়সে ইবনে সিনার ডাক্তারি পেশার প্রতি নেশা জাগে। পড়তে পড়তে আবিষ্কার করতে থাকেন চিকিৎসার নতুন নতুন উপায়। 18 বছর বয়সেই পুরোদমে ডাক্তার হয়ে গেলেন তিনি। বিনা পয়সায় চিকিৎসা করতেন ইবনে সিনা। হলো তার খ্যাতি ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। 997 সালে আমির নূহ ব্যক্তিগতভাবে ডাক্তার পদে ইবনে সিনাকে নিয়োগ করেন, কারণ তিনি নূহের কঠিন রোগের চিকিৎসা করেছিলেন এবং তাকে তিনি সেরে উঠেছিলেন। ইবনে সিনা রচিত অসংখ্য গ্রন্থ রয়েছে, তবে চিকিৎসাশাস্ত্রে আল কানুন ফি তিব্ব একটি অমর গ্রন্থ। এই গ্রন্থটি চিকিৎসা বিজ্ঞানে এক বিপ্লব এনে দেয়। এত বিশাল গ্রন্থ এ যুগে আর কেউ রচনা করতে পারেনি। এই গ্রন্থটি লাতিন, ইংরেজি, হিব্রু প্রভৃতি ভাষায় অনুবাদ করা হয়। ইউরোপের মেডিকেল কলেজগুলোতে আল কানুন গ্রন্থটি বহুকাল যাবৎ পাঠ্য ছিল। আল কানুন 5টি বিশাল গ্রন্থে বিভক্ত। বইগুলো সব লেখা হয় 1025 সালে। গ্রন্থটিতে শতাধিক জটিল রোগের কারণ, লক্ষণ এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। ডক্টর হুসলার এই গ্রন্থটিকে চিকিৎসাশাস্ত্রের বাইবেল বলে উল্লেখ করেন। আধুনিক বিশ্বে তার গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুবাদ করে চিকিৎসা বিজ্ঞানে পাঠদান করা হচ্ছে। চিকিৎসা তাই অসাধারণ অবদানের জন্য তাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। ইবনে সিনা 58 বছর বয়সে 1037 খ্রিস্টাব্দের জুন মাসে ইন্তেকাল করেন। তাকে ইরানের হামাদানে সমাহিত করা হয়। আমরা যারা বর্তমানে বিজ্ঞান পড়ি তারা অবশ্যই ওনার নাম শুনে থাকব। অর্থাৎ যারা মেডিকেল বিষয়ে পড়াশোনা করি তারা অবশ্যই ওনার নাম শুনে থাকব এবং উনি চিকিৎসার ক্ষেত্রে কি কি বিষয় আবিষ্কার করেছেন, কি কি বিষয় সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিয়েছেন, সেই বিষয়গুলোকে আমরা বুঝতে পারবো। তাই এই ভিডিওটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি একজন প্রখ্যাত বিজ্ঞানী, বিশেষ করে চিকিৎসা বিষয়ে। তাই বিশেষ করে ওনাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। সো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি? যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে পারেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন। তাহলে আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে।